আবারও একটি শীতের সকালে আমরা বেরিয়ে পড়লাম আবার একটি নতুন জায়গার নতুন সৃষ্টিকে আপনাদের সামনে তুলে ধরতে। আজ আমাদের গন্তব্য দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর। এখন আমরা আছি বারুইপুর ছাড়িয়ে এসেছি, ধপধপি বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেইখানে রয়েছি বারুইপুর কুলপি রোডে। আরও মিনিট 20 কি 30 লাগবে। এখন সকালটা পুরো কুয়াশা ঢাকা, এদিকটায় আমাদের ওই সাইডটায় কুয়াশা ছিল না, কিন্তু এদিকে আসার পরে প্রচুর কুয়াশা এসছে। একটু চা বিস্কিট খেয়ে নিলাম, এখনও বেশ খানিকটা পথ বাকি। রাস্তাটা তো চেনা না, সেজন্য একটুখানি এই সাইডে সময় লাগছে। ঠিক আছে, চলো আবার একটু পরে দেখা হবে। জয়নগর নামটা শুনলেই মনে পড়ে যায় একটাই কথা, জয়নগরের মোয়া। মোয়া চাই, মোয়া চাই, জয়নগরের মোয়া চাই। ছোটবেলায় দুপুরবেলা সেই চেনা সুরে মোয়া বিক্রেতার কাছ থেকে সেই গলাটা শুনতে এখনো যেন কেমন ভালো লাগে। এই মোয়া শিল্পের সাথে কলকাতার দক্ষিণ শহরতলির প্রায় 1 লক্ষ মানুষ জড়িত। এই মোয়া তৈরিতে লাগে কনকচুর ধানের খই, নলেন গুড় ও গাওয়া ঘি। এছাড়া তো কাজু, কিশমিশ আর খোয়া ক্ষীর তো আছেই। জয়নগর পৌঁছানোর জন্য আপনাদেরকে পথটা আমরা একটু বলে দিচ্ছি। জয়নগর পৌঁছাতে গেলে আপনারা শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল ধরে জয়নগর মজিলপুর স্টেশনে নামতে পারেন। জয়নগর মজিলপুর স্টেশনের আগের স্টেশনটি হচ্ছে বহুড়া, তার আগের স্টেশনটি হচ্ছে দক্ষিণ বারাসাত। সময় নেবে 1 ঘন্টা 10 মিনিট মতো। আর সড়ক পথে যদি আপনারা যেতে চান তাহলে EM বাইপাস ধরে এবং বারুইপুর হাইওয়ে ধরে আপনারা বারুইপুর অবধি পৌঁছান। তারপর বারুইপুর থেকে বারুইপুর হাইওয়ে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে ভায়া শাসন রোড হয়ে নামখানার যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা গেলে আপনারা 27 কিলোমিটার পড়বে আপনার জয়নগর বাজার। আর আমরা গেছিলাম হচ্ছে বাইকে, কারণ গঙ্গাসাগর মেলার জন্য ট্রেনে প্রচুর ভিড় ছিল বলে সেজন্য আমরা বাইকেই গেছিলাম। বাইকে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতো। আচ্ছা, আমরা এখন যাচ্ছি বহুরুর মধ্যে দিয়ে। চুপি চুপি একটা কথা আপনাদেরকে বলে রাখি, মোয়ার আসল রাজধানী কিন্তু এই বহুরু। জয়নগরের 2টো স্টেশন আগে না, জয়নগরের ঠিক আগের স্টেশনটা হচ্ছে বহুরু, তবু এই নাম লোকে চেনেই না। তাছাড়া এটা তো জয়নগর থানার মধ্যেই। বেচারা বহুরু আলাদা পরিচিতি পেয়েও সেও আজকে হারিয়েছে জয়নগর ব্র্যান্ডের মোড়কে। আজকে এখানকার মোয়াও বিক্রি হচ্ছে জয়নগরের নাম। আচ্ছা, শীতকালে খেজুর গাছের রস থেকে রস সংগ্রহ করেন শিউলিরা। সব থেকে উৎকৃষ্ট মানের রসটা পাওয়া যায় জিরেন কাঠ, অর্থাৎ যে খেজুর গাছকে কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়েছে এমন গাছ থেকে। জিরেন কাঠ থেকে রস সংগ্রহ করে 3 দিন রাখা হয়। তারপরে সেই রস ধিমে আছে জাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। এখন সেই নলেন গুড় জাল দেওয়াটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে কনকচুর ধান। এই ধানগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়েছে, তারপরে এই ধান থেকেই খই তৈরি হবে। এটা কনকচুর ধান থেকে তৈরি হওয়া কনকচুর ধানের খই। এর গন্ধ অতুলনীয়, যা আমরা নিজেরা ওখানে উপলব্ধি করে এসেছি। মোয়ার যে সেন্টটা এখন এই কনকচুর ধানের খইয়ের যে গন্ধটা, সেটাই হচ্ছে কি মোয়ার সেন্টটা আসে। জয়নগরের
মিরাকেল খ্যাত সুনামধন্য খোকনদার মোয়ার দোকান। এটা কোনো পেইড প্রমোশন নয়, এটা ওনার দোকানের খাবার খেয়ে আমাদের ভালো লেগেছিল বলেই আমরা এটাকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। ওনারাই আমাদেরকে মোয়া বানিয়ে দেখাবেন। জয়নগরে এদের দুটি ব্রাঞ্চ আছে, একটি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর এটি হলো 2 নম্বর প্ল্যাটফর্মে অটো স্ট্যান্ডের পাশের দোকানটি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খেজুরের গুড়টাকে জ্বালিয়ে একটুখানি ঘন করে নেওয়া হচ্ছে, যেটা পরে এটার সাথে খইটা মাখানো হবে। এটা 10 থেকে 15 মিনিট জাল দিলেই এটা ঘন হয়ে যায়। এখন খইগুলোকে ওই জাল দেওয়া ঘন করা গুড়ের সাথে মেশানো হচ্ছে। এটা টোটাল 3 বার মেশানো হয়, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা যখন প্রথমবার মেশানো হচ্ছে খইয়ের সাথে গুড়, নলেন গুড় দিয়ে, জাল দেওয়া গুড়গুলো এরকম ভাবে আগের থেকে কড়াইতে রাখা থাকে। এটা মানে মেনলি দুবার হয়ে গেল, তারপর চাপে দিয়ে রাখা হলো। তারপর বেশ যখন মোয়াটা বাঁধা হবে তখন আবার ফের গুড় আরো এলাচ গুঁড়ো, কাজু কিশমিশ ঘি এগুলো দিয়ে মিক্স করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দ্বিতীয়বার গুড়টি মাখানো হচ্ছে খইয়ের সাথে। এখন তৃতীয়বার মাখানো হচ্ছে, তৃতীয় এবং শেষবারের মতো গুড় দেওয়া হয়েছে, এবং এর সাথে দেওয়া হয় হচ্ছে কাজু কিশমিশটা এই সময়ই দেওয়া হয়। এখন ওই গুড়ে মাখানো খইটাকে পাকিয়ে মোয়া তৈরি করে সরাসরি প্যাকেটিং করা হচ্ছে।
প্যাকেট করা মোয়াগুলো বিক্রি করার আগে প্যাকেটের উপরে মোয়া ক্ষীর এবং এলাচের গুঁড়ো দিয়ে সেটিকে মোয়াগুলোর উপরে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেওয়া হয়। জয়নগরে খোকনদার দোকানের মোয়া, রাজেশদার দোকানের মোয়া টেস্ট করে দেখি। গালে তো ঢুকছে না রে, অনেকটাই। কেমন লাগলো টেস্ট? অসাধারণ অসাধারণ, গুড। দিলাম পুরো গলে গেল। তুই একাই টেস্ট করবি না আমিও একটু করবো? দেখ, অসুবিধা নেই। ভিডিও দিয়ে টেস্ট করবে নাকি এমনি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, নাও তুমি নাও। আচ্ছা, আমাদের রাজেশদার বাবা, কাকু আপনার নামটা একটু? আমার নাম খোকন দাস। আচ্ছা, আপনাদের দোকানটা কত বছর হলো? আমাদের দোকানটা আমার মানে মোয়ের হাতে করি 1944 সালে। আচ্ছা, আর আমাদের দোকানটা 1990 সাল থেকে শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে 1990 সাল থেকে জয়নগরে খোকনের মোয়া বলে প্রতিষ্ঠিত। আচ্ছা, প্রতিদিন এটা একদম জয়নগর, লোকেশনটা একটুখানি যদি বলে দাও। একদম জয়নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের পাশে। আচ্ছা। এবং আমাদের ব্রাঞ্চ আছে জয়নগর মানে অটো স্ট্যান্ড, মানে 2 নম্বর অটো স্ট্যান্ড, ঘুটিয়ারানি অটো স্ট্যান্ড, প্রত্যেক কমপ্লেক্স, ওখানে আমাদের একটা মানে ব্রাঞ্চ আছে। আচ্ছা, আরেকটা আছে মালদা। মালদায়। আর তোমাদের এখানে মোয়া কিরকম কিরকম দামের আছে? কিরকম মোয়া আপনার এখন নর্মালি আছে, আপনার 200 আছে, 300 আছে। সাধারণ মানুষ সবাই তো আর দামে নিতে পারবে না, যার জন্য 200 আছে, 300 আছে। আর স্পেশাল যদি নেন 400 আছে, 500 আছে। আরেকটা মজার গল্প, আমাদের এখন বর্তমানে এখানে পাওয়া যায় নো অ্যাডেড সুগার, মানে ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য আমরা এবছর একটা নতুন জিনিস শুরু করেছি। সেটা আমার ছেলেরই উদ্যোগে হয়েছে, রাজেশ দাস গরিব উদ্যোগে। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, তোমার মোয়ার প্যাকেটে 400 যেগুলো বললে, ওটা কটা করে একটা প্যাকেটে? পার প্যাকেটে এগুলো 10 পিস করে থাকে, 500 গ্রাম করে। আচ্ছা আচ্ছা। এবারে হচ্ছে কি ওই প্রত্যেকটা আর কি 200 নিন, 300 নিন, 400 নিন আর 500 নিন। আচ্ছা, মানে ওটা একটা 500 গ্রাম করে আছে। আচ্ছা। একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, আমরা তো এখানে জয়নগরে এসে মোয়ার এত ভ্যারাইটি দেখছি এবং রাস্তা দাঁড়ালেই অনেক রকম মানে যে সুগন্ধটা আছে মোয়ার সেটা আমরা পাচ্ছি, কিন্তু আমাদের যেটা উত্তর 24 পরগনায় যেটা হয়, এবার এখন মোয়া বাজারে আসল নকল দুই রকম হয়ে গেছে। সেটা কি চেনার কোন রকম, খেয়ে তো বোঝা যাবে, সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারি, কিন্তু সামনে থেকে দেখে কি কোন রকম বোঝার কোন ইয়ে আছে? বলতে মোয়া হাতে না পড়লে তো আপনি কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। প্রথমত আপনার যখন দেখবেন 2 নম্বরই মোয়া হবে, তখন দেখবেন মোয়াটা শক্ত হবে, খুবই শক্ত হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মরিশাল খোয়ের। আচ্ছা। আর কি বলবো, এবার এরকম করে মানে ঠিক বলাটাও ঠিক নয় না, সেটা না, কারণ ছোট বড় সবাই ব্যবসা করছে, সবাই কম বেশি করছে। আমি চাই সবাই করে খাক, তবে আমি চাই যে আমাদের জয়নগরের মোয়া যেন ঠিক মানে গুণগত মান যাতে বজায় থাকে। আমি চাই সবাই যেন ঠিকঠাক করে। এক্স্যাক্টলি এই কথাটাই হচ্ছে কি, যখন ব্যবসা করুক, ব্যবসা সবাই করুক, কিন্তু হচ্ছে কি মানটা বজায় রেখে মানুষ দাম দিয়ে কিনতেও রাজি আছে, কিন্তু সেখানে একটা মান, গুণগত মানটা বজায় রেখে সেটা ইয়ে করা দরকার। আমি সবসময় চাই, আমি চাই সবাই, সব দোকানদাররা সেটাই করুক, তবে ভালো লাগবে। জয়নগরের যে এত বড় একটা নাম, সারা বিশ্বে নাম, সারা ভারতবর্ষে নাম। আচ্ছা আচ্ছা। যে আমি চাই যে এইটা সবাই ঠিকঠাক ভাবে রাখে। আচ্ছা। আর তোমার দোকানে মোয়া ছাড়া আর কি কি পাওয়া যায়? মোয়া ছাড়া পাওয়া যাবে নলেন গুড়ের কালেকাত পাওয়া যাবে, আচ্ছা, বরফি পাওয়া যাবে, এবং আরো মানে নলেন গুড়ের ভ্যারাইটিস মিষ্টি। আমাদের তো যেহেতু মিষ্টি দোকান, ভ্যারাইটিস মিষ্টি পাবেন। গুঁড়ো পাওয়া যায়। একটা মজার গল্প, যেটা হচ্ছে আমাদের জয়নগরে আগে ধরুন মানে ওই কলসি করে আমাদের গুড় নিয়ে যাওয়া হতো, এবং মানে আমরা কোনো করে প্লাস্টিক কন্টেনার করে দিতাম। কিন্তু এবছর আমরা প্রথম এই শুরু করলাম পাউন্ডস প্যাকেট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই পাউন্ডস প্যাকেট। আচ্ছা, গুড়গুলো যে খেজুরের গুড় যেটা, এটাও আমার ছেলের উদ্যোগে হয়েছে। আচ্ছা আচ্ছা।
এটাও আমার ছেলের উদ্যোগে হয়। আচ্ছা আচ্ছা। এগুলো কি আপনাদের বাইরেও যায়? বাইরে কোথায় কোথায় যায়? মানে অনলাইন বা কি আপনাদের এখানে আমাদের বাইরে থেকে online অর্ডার ফর্ডার দেওয়ার ব্যবস্থা আছে, তাই তো? www.kokos.com বলে অনলাইন আছে, আচ্ছা। ওখানে আপনি পে করলেই সব মালের রেটও আছে, আপনি যেখানে বলবেন সারা ভারতবর্ষে, কেন ভারতবর্ষের বাইরেও চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকু। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি জয়নগরের খোকনের মোয়ার যে দোকান আছে, ওনাদের এখানে নিজস্ব ল্যাব পর্যন্ত আছে, যেখানে ওনারা গুড়ের গুণগত মান নির্ণয় করে সেই অনুযায়ী গুড়ের দাম ঠিক করেন এবং ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে খ্যাতি লাভ করেছেন। তারই কিছু নমুনা আপনাদের সামনে এটা তুলে ধরছি আমরা। হ্যাঁ, মেইনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যেগুলো আছে মাটির সব জিনিসপত্র, অর্থাৎ এটা হচ্ছে মাটির হাঁড়ি, একদম ফার্স্ট মুয়া কিন্তু এই মাটির হাঁড়িতে করেই কলকাতা হোক বা বিভিন্ন প্রান্তে হোক বা এই যেমন দোকানেও যেটা বিক্রি হচ্ছে সেটাও কিন্তু এই মাটির হাঁড়ি করেই বিক্রি হতো। হ্যাঁ, মাটির হাঁড়ি এবং শালপাতা। এবং এই যেগুলো দেখছেন আপনি, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে গুড়ের কলসি। এই গুড়ের কলসি করেই গুড় আগে করা হতো। আর উপরের যেটা দেখছেন সেটা হচ্ছে এই কলসিগুলোকে গাছে বাঁধানো। আচ্ছা, এটা আমি আমাদের ল্যাবে রেখেছি এই একটাই কারণে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে চেঞ্জটা হয়েছি, আচ্ছা, সেই চেঞ্জটাকে আমরা করি এবং আমরা কোন জায়গাতে এটা ছিলাম, মানে কোন জায়গাগুলোতে আমরা করেছি সেটাতে করা। এবং এই পার্টটা আপনি দেখতে পাবেন, এই যে প্যাকেজিং, এই যে চেঞ্জ, এই যে প্যাকেজিংটা একদম এখন একদম মানে ওই মাটির জায়গা থেকে একেবারে চেঞ্জ। আচ্ছা, এই যে একটা কন্টেনার বক্স তার মধ্যে থাকা এবং সেটা থেকে একটা হাইজেন মেনটেন করে পুরো ব্যাপারটাকে করা। এখানে মেইনলি আমার প্যাকেজিং এর পার্টটা পুরোটা হয়। আচ্ছা, এবং এটাতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মেইনলি যেটা সেটা হচ্ছে জয়নগরের মুয়া জিআই পাই। সেই জিআই এর অথরাইজড ইউজার আইডি আছে আমাদের, মানে গভর্নমেন্ট সার্টিফাইড। দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে খোকনের মুয়া, এটা ট্রেডমার্ক আছে সেটা। এবং আমরা একটা অল বেঙ্গল অ্যাসোসিয়েশনের মধ্যে আছি, মিষ্টি উদ্যোগ, সেটারও লোগোটা এখানে আছে। এবং মুয়ার যে ক্যাটাগরি, বিভিন্ন রকম যে কোয়ালিটি আপনি দেখছেন, সেগুলো আমরা একটা নামও দিয়েছি। যেমন সব থেকে বেস্ট যে কোয়ালিটি সেটা হচ্ছে ক্লাসিক নাম দিয়েছি। এবং যেটা আপনি দেখতে পাবেন এই প্যাকেজিং এর মধ্যে যে আমার ইনগ্রেডিয়েন্টস কি কি আছে মুয়ার মধ্যে, আচ্ছা, সেই ইনগ্রেডিয়েন্টস গুলো পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। এবং নিউট্রিশনাল ইনফরমেশন, অর্থাৎ আমরা এটার মধ্যে কি কি মানে ফ্যাট কতটা, এনার্জি কতটা, এই যে ব্যাপারগুলো, কারণ এখন তো প্রতিটা মানুষের ডায়েট ব্যাপারটাকে মেনটেন করছে, সেগুলো এগুলো দেওয়া আছে। এবং এখানে রেট দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং ডেটও দেওয়া হয়। পুরো ব্যাপারটা এই পারপাসে পুরোটা এইভাবেই করা। মানে এখন একটা আধুনিক মোড়ক, মানে যে কোনো কিছুই আধুনিক মোড়কে যেভাবে জিনিসটা হয় সেটা আমরা সেইভাবেই পুরো ব্যাপারটাকে রেখেছি। এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই আগেই বাবা বলছিলেন যে নো অ্যাডেড সুগার ডায়াবেটিস পেশেন্টদের জন্য, সেটা হচ্ছে আমাদের এই ব্যাপারটাকে করেছে। এবং সেখানেও আমাদের নিউট্রিশনাল ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এবং এটা শরীরের জন্য কতটা উপকার বা এটা খেলে আমার কি হবে সেটারও পুরো ডিটেলস এখানে করে আমরা করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, ঠিক, এই পার্টটা। এবং আমরা ল্যাবে যাই, ল্যাবে যাও। এইটা হচ্ছে আমাদের এই ল্যাবরেটরি সেটআপটা। এখানে আমাদের কিছু কেমিক্যাল টেস্টিং হয়। আচ্ছা, মানে আমরা যে গুড়, মানে যে যে জিনিসগুলো, যে যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে মোয়া তৈরি, যেমন নলেন গুড়, কনকচুর ধানের খই, ঘি, এলাচ, কাজু, কিশমিশ, পুরোটাই আমরা কি করি, ফার্স্ট যখন আমাদের আসছে সকালে হোক বা সন্ধ্যেবেলা হোক, সেটাকে আমরা প্রতিদিনের কি করি না, আমরা কিছু কেমিক্যাল টেস্টের মাধ্যমে সেটা কতটা ঠিকঠাক, সেটাতে কোনো ভেজাল আছে কিনা সেটা আমরা দেখে নিই। এবং তারপরে আমরা যেটা করি, সেটা যেগুলো ঠিকঠাক আছে সেগুলো দিয়ে আমরা মুয়াটাকে তৈরি করি। আচ্ছা, এবং এটা যেটা এই যে প্যাকেজিং এর যে ব্যাপারটা বলছিলাম, সেটা আমরা কতদিন সেলফ লাইফ থাকছে, এটা যেমন এই করা আছে 23/11/2022। আচ্ছা, এখনো পর্যন্ত এটা ভালো আছে। এটা পুরোপুরি ফ্রুট গেটেড এবং সিল প্যাকেজ। এবং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এগুলো ক মাস ইয়ে থাকে মোটামুটি? এটা হচ্ছে মোটামুটি 3 মাস। এই গুড়টা মোটামুটি 1 মাস ভালো থাকছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমরা মুয়াটাকে মোটামুটি 12 থেকে 15 দিন পর্যন্ত সেলফ লাইফটাকে করেছি। আচ্ছা, আচ্ছা। এবং এই যে জিনিসটা এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কনকচুর ধানের খই। আগে যেটা আমাদের এটা হয়েছিল, এটা হচ্ছে কনকচুর ধানের খই, এই যে ব্যাপারটা। এবং কনকচুর ধানের খইয়ের যে সেন্ট,
যে ব্যাপারটা, এটা আপনি যদি একটু শোকেন সেটাও বুঝতে পারবেন যে কনকচুর ধানের খোয়ের যে এই পার্টটা। মোয়াগুলো আপনারা দেখলেন, সেখানে দেখবেন যে আমাদের বিভিন্ন ক্যাটাগরির ভাগ আছে। অর্থাৎ আপনি যদি একদম লোকাল মোয়া নেন, মানে একটু কম দামের মধ্যে নেন, তাহলে আপনার হচ্ছে নর্মাল 10 পিসের যে বক্সটা আছে সেটাতে আপনার মোটামুটি 200 টাকা কিলো পড়বে। আচ্ছা, আপনি তার উপরে একটু নেন, যদি একটু ভালো কোয়ালিটির, নর্মালের থেকে একটু ভালো সেই কোয়ালিটি নেন, তাহলে আপনার মোটামুটি 300 টাকা কিলো পড়বে। সেটা হচ্ছে সিলভার বক্স, সেটাও 10 পিসের বক্স। আর যদি আপনি স্পেশাল, আমাদের দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গোল্ডেন বক্স, একটা হচ্ছে আপনার সব থেকে বেস্ট কোয়ালিটি ইয়েলো বক্স। এগুলো হচ্ছে 10 পিসের বক্সের কথা আমি বলছি। সেটার দাম আপনার হচ্ছে, যেটা গোল্ডেন বক্স ওটা হচ্ছে 400 টাকা কেজি, যেটা হচ্ছে আপনার হলুদ বক্স ওটা হচ্ছে 500 টাকা কিলো। এছাড়াও আমাদের যেটা কন্টেনার বক্স আছে, যে কন্টেনার বক্সগুলো আপনি কলকাতার বিভিন্ন বড় বড় দোকানগুলোতে সবটাতেই পাবেন, সেটা হচ্ছে সব থেকে বেস্ট যে কোয়ালিটি যেটা, সেটা হচ্ছে ক্লাসিক মোয়া আমরা নাম দিয়েছি। সেটার দামও এখানে ফেলা আছে 199। 199। এটা 6 পিস আছে, এটা 6 পিস আছে। আচ্ছা। এবং যেটা নো অ্যাডেড সুগার, যেটা আমাদের এবছরের নতুন এডিশন, স্পেশালি যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য, সেটাও 6 পিসের দাম আপনার পড়ে যাচ্ছে 249। আচ্ছা। এবং এছাড়াও যেটা আমাদের 400 টাকা কিলো যেটা আমরা বলছিলাম, সেটা আমাদের এই 6 পিসের এই কন্টেনার যে বক্সটা আছে সেটার দাম পড়ে যাচ্ছে আপনার 190 টাকা। আচ্ছা। এবং যেটা হচ্ছে মানে লোকালের থেকে একটু ভালো কোয়ালিটি, অর্থাৎ 300 টাকা কিলো যে মোয়াটা, সেটা এটা 6 পিসের দাম পড়ে যাচ্ছে 165। আচ্ছা। এবং আপনি যদি কলকাতার মধ্যে ডেলিভারি নিতে চান, কলকাতার মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে 100 টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা, আপনি যত যাই নেবেন। এবং অল ওভার ইন্ডিয়াতেও আমাদের 100 টাকা ডেলিভারি চার্জ পড়ছে। এবং অনলাইনের যে রেটটা আছে সেটা আমাদের একটু বেশি আছে, একটাই কারণ সেখানে আমাদের প্যাকেজিং চার্জ, প্রসেসিং চার্জটাও আছে। আমাদের যেটা বেস্ট কোয়ালিটির মোয়া, সেটা আমাদের অনলাইনে আপনি পাচ্ছেন 300 টাকা 6 পিসের দাম। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে তার পরের যে কোয়ালিটি আছে সেটা হচ্ছে 270 টাকা 6 পিসের দাম। এবং থার্ড কোয়ালিটি যেটা আছে সেটা হচ্ছে আপনার 240 টাকা 6 পিসের দাম। এবং যদি আপনি নো অ্যাডেড সুগার ডায়াবেটিস পেশেন্টদের জন্য যেটা করা হচ্ছে সেটা নেন, তাহলে ওটার দাম পড়ে যাবে আমরা হচ্ছে 340 টাকা। এবং এগুলোর ওপর ফ্ল্যাট আমাদের ডেলিভারি চার্জ আছে 100 টাকা অল ওভার ইন্ডিয়াতেই। আপনি যেখানে ইচ্ছে করতে পারেন, যত খুশি, যত খুশি আপনি যতটাই নেন না কেন, আপনার 100 টাকা ডেলিভারি চার্জ। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আমাদের এবছরের একটা নতুন এডিশন, সেটা হচ্ছে জয়নগরের মোয়া কেক। অর্থাৎ জয়নগরের মোয়া দিয়ে আমরা কেক তৈরি করছি। এটা একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বাঙালি হচ্ছে মিষ্টি প্রিয়, সেটা যাই হোক, সেটা রসগোল্লা হোক বা সন্দেশ যাই হোক না, বা জয়নগরের জয়নগর। তো রাতে খাওয়ার পর একটা মিষ্টি না হলে চলে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে, কেক বা পেস্ট্রির দিকে কিন্তু বাঙালি আস্তে আস্তে চলে যাচ্ছিল। এবং সেটাকে আটকানো বলতে পারেন, বা সেটার থেকে বাঙালিকে বাংলার দিকে বাংলার দিকে টেনে আনার জন্য, বা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই জায়গাতেই নিয়ে আসার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে জয়নগরের মোয়া কেক। অর্থাৎ 25শে ডিসেম্বরতেই আমরা এটা শুরুটা করি, যে শীতকাল মানে তো জয়নগরের মোয়া, নলেন গুড়ের রসগোল্লা, এই ব্যাপারগুলো থাকে। তো সেই জিনিসগুলোকে নিয়ে আমরা কেকের মধ্যে মানে একটা কেক সেট তৈরি করছি, যেটাতে দেখতে লাগবে কেকের মতন, কিন্তু খেতে জয়নগরের মোয়ার মতন। এবং এটার দুটো উপকার আছে। এক হচ্ছে কি না, যারা ধরুন ভেজিটেরিয়ান, তারা কেক তো খেতে পারেন না, তারা কিন্তু এই জয়নগরের এই মোয়ার যে এটা সেটা তারা করতে পারে। এবং শীতকালে যারা মোয়া প্রেমী তারাও এটাতে নিতে পারে। আচ্ছা আচ্ছা। কেকের কেমন দাম? হ্যাঁ, কেকের দামটা পড়ছে আমাদের 800 টাকা করে। আচ্ছা। ওটা মোটামুটি 1.5 কিলো মোয়ার এতে থাকছে।
আর এটা মোটামুটি রিসেন্টলি আমাদের যেটা হচ্ছে, আমাদের যেটা খুব ভালো লাগার জায়গা সেটা হচ্ছে জন্মদিনেও কিন্তু এই কেকের অর্ডার আসছে। আচ্ছা আচ্ছা, এটাও কি অনলাইনে অর্ডার করা যাবে? এটা অনলাইনে বলতে গেলে আমরা কলকাতার মধ্যে শুধু ডেলিভারিটা রাখছি, কলকাতার বাইরে যেহেতু আমাদের প্যাকেজিংটা সেইভাবে আমরা স্ট্যান্ডার্ড করতে পারিনি, আচ্ছা, যার জন্য কলকাতার বাইরে আমরা এখন পাঠাচ্ছি। আচ্ছা, কলকাতা বলতে তোমরা কোন মানে প্রপার কলকাতা না কলকাতা সাউথ নর্থ নর্থ সেন্টার, আচ্ছা। প্রপার কলকাতার মধ্যে আমরা এই ডেলিভারিটাকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের যে পুরো ব্লগটা সম্পন্ন হয়েছে এই দুইজনের সুবাদে, আমার বন্ধু শেখ শাহ আলম এবং তার বন্ধু শুভ দৌলতে। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। এবং হ্যাঁ, একটু কিছু বলবে আমার বন্ধু? এই উদ্যোগটা নিয়েছিলিস তুই, কিন্তু সেখানে আমাকে হেল্প করে দিয়েছে। মানে আমি কনকচুর ধানটা এনে দিয়েছি, বাকি মোয়াটা তৈরি করেছিস তোরা, তাই তো? এর সঙ্গে আমার পরিচয় আমার অফিস সূত্রে। তো সেখান থেকে আমি জানতে পারি ও জয়নগরে থাকে। আর তারপরে ওকে বলি দেখ সব থেকে বেস্ট কোয়ালিটি কোথায় পাওয়া যায়। তারপরে তো জানতে পারলাম এই যে খোকনের যে মোয়া, এই মোয়া নাকি অলরেডি মিরাক্কেলে মানে প্রমোটেডও হয়ে গেছে, এবং বিভিন্ন জায়গায় তারা প্রমোশনে তাদের মোয়াটার মানে এই দোকানের প্রমোশনও তারা করে থাকে। আর এবার ও বলুক কিছু ওর জয়নগরের সম্পর্কে, একটু জয়নগরটাকে একটু প্রমোট করো। কারণ এখানে যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, খেজুরের গুড় সকালে রস চুরি করে খাওয়া খেজুর গাছ থেকে, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে আমার এইসব কিছু বন্ধু বান্ধব আছে যারা এই ব্যবসাটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যারা শিউলি প্রপার যারা খেজুর গাছ কাটে এরা তাদেরকে ফিনান্সিয়াল বলুন যে কোনো ভাবে এরা সাহায্য করে যাচ্ছে। তো এটাই এরা জয়নগর শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। জয়নগরের মোয়া যেটা আমাদের খুবই পছন্দের জিনিস, জয়নগরের শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদেরও কর্তব্য। আমরাও এখন মানে মোটামুটি বাইরের দিকে ঝুঁকে পড়েছি, সেটাকে আর একটু আমরা আবার বাংলার থেকে বাংলায় ফিরে আসার মতো ব্যাপারটা হয়ে গেছে। এটাকে আমাদেরও বাঁচিয়ে রাখতে হবে, এটা আমাদের কর্তব্য, আর সবাই মিলে বাঁচিয়ে রাখবো এটাই আশা রাখি। এবার মোয়া কেনার দিকে যেতে হবে, ঠিক আছে?